সাম্রাজ্য ফিরছেন রানী। 2014 সালে মাদারি ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে বলিউড কাঁপানো অভিনেত্রী রানী মুখার্জিকে। গত ডিসেম্বরে কন্যা সন্তানের মা হন তিনি। এ কারণে রূপালী পর্দা থেকে দূরে সরেছিলেন অসংখ্য সুপারহিট ছবির নায়িকা। মাতৃত্ব উপভোগের পাশাপাশি মেয়ে আদিরাকে এতদিন সময় দিচ্ছিলেন রানী। সেই সঙ্গে নিজেও রূপালী জগতে ফেরার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। জানা গেছে, সেই সব পর্ব শেষ করে নতুন ছবিতে অভিনয় শুরুর প্রাথমিক কাজকর্মও সেরে নিয়েছেন রানী। এবার শুধু শুটিং শুরু করা বাকি। নিজের কামব্যাক ছবিতে কীরকম চরিত্রে অভিনয় করতে চলছেন রানী, ছবির নাম কি, ছবিটার পরিচালক কে, এমন নানা প্রশ্ন জমে রয়েছে দর্শকদের মনে। তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, রানীর আসন্ন ছবির পরিচালকের নাম সিদ্ধার্থ পি মালহোত্রা। 2010 সালে কারিনা কাপুর খান আর কাজলকে নিয়ে একটি ছবি বানিয়েছেন তিনি, নাম ছিল উই আর ফ্যামিলি। সেই ছবি খুব একটা না চললেও এবার রানী আর তার পরিচালক প্রযোজক স্বামী আদিত্য চোপড়ার হাত ধরে ঘুরে দাঁড়াতে চলছে পরিচালক সিদ্ধার্থ। শোনা যাচ্ছে এই ছবিটি নাকি বলিউডের বায়োপিকের তালিকায় আরেকটি সংযোজন হতে চলেছে, যার মধ্যে সমাজ সংস্কারের ইঙ্গিতও থাকবে। এর আর কিছু এখনও জানা যায়নি, এমনকি ছবিটির নামও ঠিক করা হয়নি এখনও। এদিকে বলিপাড়ায় শোনা যাচ্ছে, সিদ্ধার্থের এই ছবিতে প্রথমে নায়িকা চরিত্র করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার, কিন্তু প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আদিত্য মনে করলেন চরিত্রটা রানীই ভালো করতে পারবেন। সব মিলিয়ে রানী রূপালী পর্দায় ফেরার ব্যাপারটা চূড়ান্ত হলো। এতেও রানীও খুশি, রানী